তিতাসের ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগ ও ভবন মালিকের অবৈধভাবে বেসমেন্টে শোরুম স্থাপনের কারণে রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণ ও প্রাণহানি হয় বলছে পুলিশ। ২০২৩ সালের ৭ মার্চের বিস্ফোরণে ২৬ জনের মৃত্যু হয়, আহত হন আরও শতাধিক। পুলিশের দাবি, তিতাসের অসহযোগিতার কারণে তদন্তে দেরি হচ্ছে। আদালতের নির্দেশের পরেও তদন্ত দলকে তথ্য দিচ্ছে না তিতাস। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সিদ্দিক বাজারের একটি টিনশেড ভবনে পরিচালিত হোটেল কুইনে বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়া হয় ১৯৮৩ সালে। পরবর্তীতে সেখানে ৪ তলা ভবন নির্মাণ করা হয়, যার নিচতলায় ছিল ক্যাফে কুইন নামে রেস্তোরাঁ। একসময় রেস্তোরাঁটি বন্ধ হয়ে সেখানে স্যানিটারি মার্কেট হয়, আর ৪ তলা ভবনটি অবৈধভাবে ৭ তলা পর্যন্ত বাড়িয়ে আবাসিক হিসেবে ভাড়া দেওয়া হয়। তবে হোটেল কুইনের বাণিজ্যিক ১.৫ ইঞ্চি ব্যাসের গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি। সেই লাইনের সাথেই আবাসিকের চিকন ব্যাসের পাইপ সংযুক্ত করে তিতাসের ঠিকাদার। ভবনে এভাবে গ্যাসের সংযোগ দেয়া অনিরাপদ ও নিয়ম বহির্ভূত বলছে পুলিশ। গ্যাস সংযোগের অনুমতি ছিল ৪ তলা পর্যন্ত। যারা গ্যাস সংযোগ দিয়েছিল বা ওই সময় তিতাসের তদারককারী কর্মকর্তা কারা ছিল বা ওই তিতাসের ঠিকাদার কারা ছিল, একাধিকবার তাদেরকে নোটিশ দিয়েছি। তাদের কাছ থেকে এখনো আমরা কোনো রেসপন্স পাই নাই। রাজুকের তদারককারী কর্মকর্তা কারা ছিল সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি, তাদের কাছ থেকেও এখন আমরা কোনো রিপ্লাই পাই নাই। বিশেষজ্ঞরা বলছেন, ত্রুটিপূর্ণ সংযোগের কারণে লিকেজের ফলে উক্ত ভবনের বেসমেন্টে গ্যাসের চেম্বার সৃষ্টি হয়। সেখান থেকেই ভয়াবহ বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে। ভবন মালিক নকশা বদল করে বেসমেন্টে দোকানসহ স্থাপনা বানায়, যা ভবন নির্মাণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। লিকেজগুলো যে আমাদের মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে, এটার জন্য কিন্তু আমাদের পুরো গ্যাস লাইনের এই যে আমাদের এক ধরনের রিঅর্গানাইজেশন দরকার। সাধারণ নগরবাসী কিংবা যারা কোনো একটা হোটেলে আমরা খেতে যাই, আমরা তো জানি না কোথায় মৃত্যুকূপ দাঁড়িয়ে আছে, কোথায় গ্যাস লাইনের গ্যাস জমে আছে। পুলিশ বলছে, আদালতের নির্দেশের পরও তিতাস তাদের ব্যবস্থাপক, প্রকৌশলী ও ঠিকাদারদের তথ্য দিচ্ছে না। এদিকে পুলিশের করা মামলায় গ্রেফতার 2 ভবন মালিক ও 1 ব্যবসায়ী জামিনে মুক্ত আছেন। আমরা একাধিকবার তাদেরকে নোটিশ দিয়েছি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।